হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আর রুই মাছ দিয়ে ঝোল, পাতলা ঝোল। তো এখানে দেখো, কড়া গরম করে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর মাছ কিন্তু আগে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি। নুনটা মাছে বসার টাইম আধ ঘন্টা দিয়েছি। তো যাই হোক, মাছগুলোকে দেখো ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর যে তেলটা ছিল তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি আর পটল দিয়ে দিলাম। সব একসাথে ভেজে নিলাম। পটল আর আলুটা যেহেতু একটু বেশি ভাজা হবে, তাই জন্য এইগুলোকে আগে ভেজে নিলাম। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সজনা ডাঁটা। বাড়ির গাছে সজনা ডাঁটা হয়েছে, মোটা মোটা ডাঁটা। এই ডাঁটা তো দারুণ লাগে খেতে, যাই রান্না করো না কেন। তো আমি ভাবলাম কি মাছের ঝোলই বানিয়ে ফেলি, ডাঁটা দিয়ে পাতলা পাতলা ঝোল করব, তাতে খেতে ভালো লাগবে। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ডাঁটাটা কিন্তু বেশি ভাজলাম না, একদম অল্প ভেজে তার মধ্যে লবণ দিয়ে দিলাম। আমার মানে যতটা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেরকম লাগবে আর কি। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। মানে মশলাটা কিন্তু আমি আমার আন্দাজে দিচ্ছি, তোমরা তোমাদের মতন আন্দাজ করে দিয়ে দেবে। যে যেরকম পরিমাণে রান্নাটা করবে সেই পরিমাণে দিয়ে দেবে। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো আগে। খুব সুন্দর, মানে মশলাটা যাতে খুব ভালো করে ভাজা হয় সেইভাবেই মানে কষিয়ে নেব। দারুণ লাগে কিন্তু এই ঝোলটা, তোমরা বাড়িতে করে খেয়ে দেখো, দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। আর গরম গরম এরকম মাছের ঝোল সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে, তার মধ্যে একটু সবজি দিয়েছি, সেটা হচ্ছে পটল। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটাকে একটু ফুটতে দেবো। এবার মাছ ভাজাগুলো কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে হতে দেবো। তো দেখো, মাছের ঝোল কিন্তু ফুটে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে, গলে গেছে। এই যে পাতলা ঝোল। আর এর মধ্যে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। আর ভালো লাগলে রান্নাটা অবশ্যই লাইক করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।